তো আসসালামু আলাইকুম, আরেকটা নতুন বেলের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো অলরেডি আমার প্রিভিয়াস ভিডিও অর্থাৎ মিডফেক রকলেন আনবক্সিং ভিডিওতে যখন আমি রকলেনের ব্যাটল করছিলাম, তো তখন অনেকে আমার এই বিবিডেন স্টেডিয়ামটা দেখেছো। অ্যান্ড এই স্টেডিয়ামটা দেখার পর অনেকের ভিতরে কিউরিসিটি জাগে এবং অনেকে আমাকে ইনবক্সে এসে জিজ্ঞাসা করতেছে যে ভাই এইটা আবার কোন জাতের বিবিডেন স্টেডিয়াম। নর্মালি মিডফেক বিবিডেন স্টেডিয়াম অর্থাৎ রেপ্রো বিবিডেন স্টেডিয়াম দুই টাইপের হয়, একটা হচ্ছে ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্ট। দেন হোয়াট ইজ দিস? এটা তো দেখতেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিবিডেন স্টেডিয়াম। ওয়েল হ্যাঁ, ফার্স্ট অফ অল ডেফিনেটলি এটা একটা মিডফেক অথবা রেপ্রো বিবিডেন স্টেডিয়াম। যাদের কাছে অলরেডি বিবিডেন স্টেডিয়াম মিডফেকটা অথবা রেপ্রোটা আছে তারা কিন্তু অলরেডি রেকগনাইজ করে ফেলছে যে এটা অ্যাকচুয়ালি একটা ট্রান্সপারেন্ট বিবিডেন স্টেডিয়াম, মিডফেক, ঠিক আছে। বাট হ্যাঁ, ফার্স্ট গ্ল্যান্সে কারো পক্ষেই রেকগনাইজ করা ইজি না যে এটা অ্যাকচুয়ালি একটা ট্রান্সপারেন্ট বিবিডেন স্টেডিয়াম, বিকজ অ্যাজ ইউ ক্যান সি আই হ্যাভ র্যাপড দ্য ফুল বিবিডেন স্টেডিয়াম উইথ টেপ। দেখতেই পারতেছো ভাই, পুরো একবারে কভার করে ফেলছি, তো দেখে বোঝা একটু মুশকিল যে এটা অ্যাকচুয়ালি একটা ট্রান্সপারেন্ট বিবিডেন স্টেডিয়াম। বাট ইয়া ইটস অ্যাকচুয়ালি আ ট্রান্সপারেন্ট বিবিডেন স্টেডিয়াম, মিডফেক অর রেপ্রো, ঠিক আছে। এখন আসল কথায় আসি। সো তোমরা যদি ভালো করে দেখো, আমি কিন্তু টেপ ইউজ করছি, পুরা স্টেডিয়ামটা একদম টেপ দিয়ে ঢেকে দিছি, ঠিক আছে। অলদো আই নো এটা একটা রেপ্রো বা মিডফেক বিবিডেন স্টেডিয়াম, তো এমনিতে অনেকটাই ডিউরেবল, বাট স্টিল দিছি এই জন্য বিকজ ভাই আই জাস্ট ওয়ান্ট দিস স্টেডিয়াম টু বি মোর ডিউরেবল। এখন দেখো ভাই, আমি ফেক স্টেডিয়াম ইউজ করে না অভ্যস্ত হয়ে গেছি আর কি, ঠিক আছে। তো দ্যাট ইজ ওয়াই লাইক রিয়েল হোক অথবা ফেক হোক আমি টেপ মাইরা দেই। এখন আমার যে টাকারডমি বেলেক্স স্টেডিয়ামটা আছে ওটা তো আমি টেপ মাইরা রাখছি, কোনো গ্যারান্টি নেই ভাই। অ্যাট দি এন্ড দেখো, রিয়েল হোক অথবা ফেক হোক, সেটা বেলেট হোক অথবা স্টেডিয়াম হোক, একদিন ভেঙে যাবেই। হ্যাঁ, এটা সত্য, ফেকটা আগে ভাঙবে বিকজ ফেকের কোয়ালিটি ফালতু, সেটা রিয়েলের অতটাও ধারের কাছে না, ঠিক আছে। বাট মিড ফেকগুলো একদম রিয়েলের মতোই অলমোস্ট, ঠিক আছে, একদম সেম টু সেম বলা যেতে পারে কোয়ালিটি। বাট স্টেডিয়ামের ক্ষেত্রে ভাই আই ডোন্ট কেয়ার, আমি ভাই টেপ মেরে দেবো, ঠিক আছে। এটা তো টেপ মেরে দিচ্ছে, দেখতে পারতেছো। আই নো ট্রান্সপারেন্সিটা চলে গেছে, ট্রান্সপারেন্ট স্টেডিয়াম অনেকেরই পছন্দ, আমার নিজেরও পছন্দ, বাট আই ওয়ান্ট ডিউরেবিলিটি, সো দ্যাট ইজ ওয়াই টেপ মেরে দিছি ভাই। আমি রিস্ক নিতে চাচ্ছি না, ঠিক আছে। আমি এমন অনেক ভিডিওতে দেখছি যেখানে লাইক রেপ্রো বিবিডেন স্টেডিয়ামের যে বর্ডার আছে অর্থাৎ যে ওয়ালটা আছে এটা দিকে ভেঙে যায় বা ফেটে যায়, ঠিক আছে। তো সোজা কথায় ভাই একবারে পুরোটাই কভার করে দিছি আর কি। প্রথমে শুধুমাত্র এই যে পিছনে টেপ মেরে দিয়েছিলাম, আমরা দেখতেই পারতেছো। পরে ভালো হচ্ছে যেহেতু এটা একটা ট্রান্সপারেন্ট বিবিডেন স্টেডিয়াম, তো ভালো হচ্ছে ভাই চলো পুরোটাই একবারে কভার করে দিই টেপ দিয়ে। তো এইভাবে কভার করে দিছি। অ্যান্ড তোমরা যদি ভালো করে দেখো, এর যে তিনটা ওয়াল আছে না, সেখানে কিন্তু আমি এই যে একটু এরকম ট্রান্সপারেন্ট জাতীয় কিছু জিনিস লাগায় রাখছি। এটা অ্যাকচুয়ালি টেপ, বাট টেপের ভিতরে অ্যাকচুয়ালি একটা প্লাস্টিক শিটও আছে আর কি। এটা প্রথমে আমি দেই নাই, বাট পুরা টেপ লাগানোর পর যখন আমি কিছু ব্যাটল করি স্টেডিয়ামে, তখন দেখতেছি বেলের দেখতেছি এই ওয়ালে লাইগা টেপ দেখি ছিঁড়ে ফেলতেছে, অর্থাৎ টেপগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। তো পরে আর কি আমি এইভাবে আর কি একটু এই টেপ বা প্লাস্টিক শিট লাগাই দিই, যার কারণে এখন আলহামদুলিল্লাহ এটা অনেকটাই সলভ হয়ে গেছে, টেপগুলো আর অত বেশি ছিঁড়তেছে না, ঠিক আছে। যেমন দেখতে পারতেছো ভাই, যেখানে বেলের লাগছিল এদের টেপ কিন্তু ছিঁড়ে গেছে, ঠিক আছে। তো এটাকে প্রিভেন্ট করার জন্য আর কি আমি এরকম প্লাস্টিক শিট লাগাই রাখছি, ঠিক আছে। এখানে হিট পেপারও লাগানো যেত, বাট এটা পরে আর কি আমার মনে আসছে যে হ্যাঁ, হিট পেপার চাইলেও লাগাইতে পারতাম, যেটা স্পোর্টস শপে পাওয়া যায়। বাট লাগাই যেহেতু ফেলছে, তাই আর নতুন করে কিছু লাগাইতে চাই না। আমার স্টেডিয়াম এখন ফুলি রেডি, ঠিক আছে। আর হ্যাঁ ভাই, আমার এই লুকটা সব থেকে বেশি ভালো লাগতেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখতেই পারতেছো ভাই, দেখতে কিন্তু জোস লাগতেছে টু বি অনেস্ট। অলরাইট, তো এখন অনেকের মধ্যে একটা কমন কোয়েশ্চেন থাকতেই পারে যে ভাই আপনার এই ট্রান্সপারেন্ট বিবিডেন স্টেডিয়ামটাকে এরকম একটা লুক দেওয়ার জন্য যে টেপটা আপনি ইউজ করছেন, সেই টেপটার নাম কি, সেই টেপটা কোথায় পাওয়া যায়, টেপটা কোন ব্র্যান্ডের, টেপটার প্রাইস কত, ব্লা ব্লা ব্লা। তো হ্যাঁ, সেটাও বলবো, ডোন্ট ওয়ারি, এই জন্য তো ভিডিওটা বানাচ্ছি, তাই না। বিকজ আই থিঙ্ক সো যাদের কাছে আমার মতো এরকম ট্রান্সপারেন্ট বিবিডেন স্টেডিয়াম আছে, আমার এই স্টেডিয়ামের এই বিউটিফুল লুকটা দেখার পর অনেকের ভিতরে আমার মতো চুলকানি আসতে পারে যে হ্যাঁ, আমিও আমার স্টেডিয়ামটাকে এরকম একটা লুক দেবো। বিকজ ফর মি, আমার কাছে ভাই ট্রান্সপারেন্টের থেকে হোয়াইট কালার বেশি পছন্দ আর কি, আমার হোয়াইট কালার স্টেডিয়াম আরও বেশি পছন্দ, ঠিক আছে। তো দ্যাট ইজ ওয়াই দেখতে পারতেছো ভাই, মেইন যে সার্ফেসটা স্টেডিয়ামে সেটা কিন্তু একেবারে হোয়াইট কালার এবং বর্ডারগুলোকে আমি কালো রাখছি একটা ডিসেন্ট লুকস দেওয়ার জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। বাট স্টিল ভাই দেখো, টু বি অনেস্ট, তোমার যদি মনে হয় এই লুকসটা দেওয়া খুবই সহজ হবে, মনে হয় যদি হয় তোমার যে হ্যাঁ টেপ মেরে দেবো ব্যাস হয়ে যাবে, তো ভাই তুমি ভুল ভাবতেছো। আমার ভাই এই লুকসটা দিতে গিয়ে অনেক ভাই কষ্ট করা লাগছে, অনেক পরিশ্রম করা লাগছে, প্রায় একদিনের মতো লাগছে আর কি। বিকজ ফার্স্ট অফ অল প্রথমের দিকে এটা করতে গিয়ে অনেক বাস খাইছি আমি, আমার অনেক টেপ নষ্ট হয়েছে, প্রায় 100 টাকার মতো টেপ আমার নষ্ট হয়েছে। বিকজ যেহেতু একটা ট্রান্সপারেন্ট বিবিডেন স্টেডিয়াম, তো এমন হয়েছে অনেক সময় টেপ ঠিক মতো লাগে নাই বা টেপের মধ্যে ধুলা ছিল, বৃষ্টি লাগতেছিল, তো বারবার ভাই টেপ খুলছি, আবার টেপ লাগাইছি, আবার টেপ খুলছি, আবার টেপ লাগাইছি, এরকম রিপিটলি করতেছিলাম এবং অ্যাট দি এন্ড করতে এরকম একটা লুকসে আমি আসতে পারছি, ঠিক আছে। সো ইয়া, ইটস নট অ্যাকচুয়ালি দ্যাট মাচ ইজি, ইটস ডেফিনেটলি গোইং টু বি টাফ ইফ ইউ ট্রাই টু ডু সামথিং লাইক দিস, ওকে। সো যেটাই হোক, এখন ভাই আসল কথায় আসি। তো এই স্টেডিয়ামটাকে এরকম একটা লুক দেওয়ার জন্য যে টেপটা আমি ইউজ করছিলাম সেটা হচ্ছে এই টেপটা, দেখতে পারতেছে এখানে, ঠিক আছে। এটাকে যতদূর আমি জানি ভ্যাকসিন টেপ অথবা ডাক টেপ বলা হয়, আমি এমন অনেক ইংলিশ ভিডিওতে দেখছি এটাকে ডাক টেপ হিসেবে অনেকে বলে, ঠিক আছে। অ্যান্ড নর্মালি এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যাকসিন টেপ। আর ব্র্যান্ডের কথা যদি বলি, এটার ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাকচুয়ালি হান্টার, দেখতে পারতেছো হান্টার ব্র্যান্ড, ঠিক আছে। তো এটা আমি 3টা কিনছিলাম, 3টার মধ্যে একটা পুরো ইউজ করা লাগছে আমার এই বিবিডেন স্টেডিয়ামে, আর একটার পুরো অর্ধেক ইউজ করা লাগছে, এই একটা এখন পুরো আছে একবারে ব্র্যান্ড নিউ।
তো এটা অ্যাকচুয়ালি আমি আমার ডিবি স্টেডিয়ামে লাগাই দেবো, বিকজ আমার ডিবি স্টেডিয়ামটা হচ্ছে ট্রান্সপারেন্ট, ঠিক আছে ভাই। দেখো ফেক হোক অথবা রিয়াল হোক, ঠিক আছে, আমি ভাই টেপ লাগাই দেবো অ্যাটলিস্ট, এতে ভাই স্টেডিয়ামটা ফেক হোক অথবা রিয়াল হোক ডিউরেবিলিটি কিন্তু ডেফিনেটলি বেড়ে যাবে। তো সবাইকে ভাই রেকমেন্ড করবো তোমার স্টেডিয়ামটা ফেক হোক রিয়াল হোক যাই হোক, যদি ভাই তুমি তোমার স্টেডিয়ামে টেপ লাগাইতে চাও তো এরকম টেপ ভাই লাগাবা, বিকজ আই থিঙ্ক বাংলাদেশে এর থেকে ভাই ভালো কোয়ালিটি টেপ আর কোথাও পাওয়া যাবে না। ওয়েল এর আগে আমি ওসাকার টেপগুলো ইউজ করতাম, যেগুলো আমরা ছোটোবেলায় যে ক্রিকেট বলে লাগাইতাম আর কি, ওই টেপগুলো ইউজ করতাম আগে আমি স্টেডিয়ামে। অবশ্য ওই টেপগুলো ভাই লাগানো অতটা ইজি না, ওগুলো লাগাইতে সময় লাগে, যেহেতু এগুলার থেকে ওগুলার হচ্ছে যে চিকননেস, আই মিন যে পাতলানেস, আর একটা কী করে এক্সপ্লেন করি, যেটাই হোক ঠিক আছে, ওগুলো যেহেতু একটু চিকন হয় তো লাগাইতে সময় লাগে, ঠিক আছে। আর ওগুলো একটু ভাই ইলাস্টিক হয়, তো দেখা গেলো অনেক সময় খিচে আসে বা সংকুচিত হয়ে যায়, তো দেখা গেলো স্টেডিয়ামের মধ্যে টান টান পড়ে আর কি, বা চাপ পড়ে একটু স্টেডিয়ামে। তো দ্যাট ইজ ওয়াই এই টেপগুলো হচ্ছে সব থেকে বেস্ট আর কি। আর আমি এমন অনেকেই দেখছি যারা লাইক তাদের ফেক স্টেডিয়াম বলো বা রিয়াল যাই স্টেডিয়ামই বলো না কেন, যারা ভাই টেপ লাগায় অনেকেই দেখছি ভাই কস টেপ লাগায় রাখছে। ভাই সিরিয়াসলি কস টেপ হচ্ছে খুবই পাতলা একটা টেপ, যেগুলো মোস্টলি আমরা ভাই তোমাদের প্রোডাক্টসগুলো প্যাকেজিং করার জন্য ইউজ করি, ঠিক আছে। এরকমই দেখতে হয় আর কি, কার্টুন টেপ হয় আর কি যতদূর জানি, খয়েরি কালার বা হলুদ কালারের হয়। ওই টেপগুলো ভাই অনেক পাতলা হয়, তো আলটিমেটলি স্টেডিয়ামে একটা লেয়ার মেরে রাখলে স্টেডিয়ামে তেমন কোনো ডিফারেন্স আসবে না ভাই, তেমন কোনো ডিউরেবিলিটি আসবে না। সেক্ষেত্রে ভাই তোমাকে অনেক বড় অ্যামাউন্টের টেপ লাগাইতে হবে আর কি, অনেকগুলো লেয়ার লাগাইতে হবে কস টেপের, তবেই কি হচ্ছে মানে একটা ডিউরেবিলিটি আসবে, ঠিক আছে। বাট এটা করতে গেলে ভাই তোমার সময় অনেক অপচয় হবে, প্লাস তোমার ভাই খরচ বাড়বে টেপের, প্লাস তোমার অনেক খাটুনি হবে, তো তুমি 3 দিক থেকে বাস খাচ্ছ আর কি। তো দ্যাট ইজ ওয়াই এত কাহিনী না কইরা সিম্পলি একটা ভালো কোয়ালিটির টেপ কিনে নিবা, যেরকম আমি কিনছি দেখতে পারতেছো। এগুলো তোমরা মোস্টলি ভাই ওই দোকানগুলোতে পাবা, লাইক হার্ডওয়্যার শপেও পাওয়া যায়, অথবা ওই দোকানগুলোতে পাওয়া যায় যেখানে ওই যে পেন্সিল কলম খাতা, ঠিক আছে, স্কুলের বা কলেজের যেগুলো জিনিসপত্র আছে পাওয়া যায়, ওগুলো দোকানে এগুলা টেপ পাওয়া যায়, ওখান থেকে আমি কিনি আর কি। আর এটার প্রাইস অনলি 50 টাকা, অনেক কম দামেরও আছে, 40 টাকার আছে, 30 টাকার আছে, ঠিক আছে, ডিফারেন্ট প্রাইসের আছে। তো এটাই 50 টাকাটা আমি পাইছি। তো এটা আমি 3টা কিনছিলাম, 2টো অলরেডি ইউজ হয়ে গেছে, এই একটা আছে, এটা আমি আমার ডিবি স্টেডিয়ামে লাগাই দেবো। তো এইটা আর কি ইউজ করছি, দেখতে পারতেছো একদম সেম টু সেম কালার। তো তোমরা চাইলে এই টেপটা ইউজ করতে পারো, ঠিক আছে।